নমস্কার। 2024-এর নবম শ্রেণীর যে রেজিস্ট্রেশন প্রসেস তা এবছর থেকে অনলাইন হয়ে গেছে 11-এর মতন। তো এই নিয়ে অনেক ইনস্ট্রাকশন, অনেক ধরনের ভিডিও কিন্তু আপনারা দেখে ফেলেছেন। তো আমি টোটাল কমপ্লিট ব্যাপারটাকে নিয়ে আমি আপনাদেরকে জানাবো এবং কিভাবে সহজে আপনারা ডেটাটাকে কালেকশন করতে পারবেন তারও একটা পথ বলে দেবো। তো এখানে পোর্টালটা যখনই ওপেন হবে তখন বাঁদিকে একটা যে স্কুল ইনফরমেশন ফাইল নোটিফিকেশন, এইটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপডেটের জন্য নোটিফিকেশন এখানে করা যায়। আর এইটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফাইল। এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে লগ ইন অপশন আসবে। ইনস্ট্রাকশনগুলো এখানে পড়ে নেবেন ডাউনলোড থেকে। এখানে মিনিমাম এজ সার্কুলার আছে, ইনস্ট্রাকশন সিট আছে, নোটিফিকেশন পর রেজিস্ট্রেশন আছে, তিনটে আছে। আর এই লগ ইনে চলে যাবেন। লগ ইনে যাওয়ার পরে আপনার এখানে স্কুলের ইন্ডেক্স কোড দেবেন, সাইন ইন করবেন। ওটিপি যাবে আপনার রেজিস্টার মোবাইলে। যদি রেজিস্টার মোবাইলে যদি না যায়, কোনো রকম মোবাইলটা যদি না থাকে, তাহলে মেল করবেন ওনাদের ইয়েতে, মেল আইডিতে। সেখান থেকে কিন্তু চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা আছে। যাই হোক, এইভাবে এই ব্যাপারটা করার পরে স্কুল মেল থেকে করবেন। তো এখানে ওটিপিটা দেওয়ার পরে আমাদের লগ ইনটা হয়ে যাবে। লগ ইনটা হয়ে গেলে জাস্ট এরকম একটা লগ ইন পেজ আসবে। তো আমাদের লগ ইন পেজ এরকম নয়, সরি, আমাদের আর একটা পেজ আছে। এখানে এরকম একটা পেজ আসবে। তো এই পেজটা ধরুন, কখনোই এখানে দেখবেন ফাইনাল বাটনটা কিন্তু জল করছে, কোনো মতেই ভুল করেও যেমন না ক্লিক হয়ে যায়, তাহলে কিন্তু আর কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। তো এরপরে আমার কাজ হচ্ছে অ্যাড স্টুডেন্টে ক্লিক করা। অ্যাড স্টুডেন্টে ক্লিক করার পরে আমাকে এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করবো কীভাবে? না, আমরা একটা পদ্ধতি করে নিয়েছি। তো সেই পদ্ধতি তো এখন সবার জন্য আমি দিতে পারছি না, ভবিষ্যতে হয়তো দিতে পারবো। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা নিয়েছিলাম। আমাদের স্কুলের জন্য আমরা এরকম একটা ফর্ম অনলাইনে তৈরি করে দিয়েছিলাম স্টুডেন্টদের জন্য। সেখানে স্টুডেন্টরা এখান থেকে নাম, বাবার নাম, গার্জেন, অ্যাড্রেস, তারপরে হচ্ছে আধার নাম্বার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো দিচ্ছে, প্লাস একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি এখান থেকে আপলোড করছে। আর করে দিয়ে এটা সাবমিট করে দিচ্ছে। সাবমিট করে দেওয়ার পরে আমাদের কাছে কীরকম চলে আসছে ডাটাবেসে, না এরকম ধরনের কিন্তু আমাদের ডাটাবেসেতে চলে আসছে টোটাল স্টুডেন্ট যতজন রেজিস্ট্রেশন করছে। এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, এক তো স্টুডেন্টরা নিজেরা তাদের ফর্মটা দেখতে পাচ্ছে। দু নম্বর হচ্ছে যে নিজেরা করছে, একটা নতুন ধরনের শিক্ষা হচ্ছে যে ছোটোর থেকে কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করা যায়। এবং হয়তো ফর্মটা অনেকের এই ফর্মটা নিজেরা করছে, আবার এমনও হচ্ছে যে অনেকে সাইবার ক্যাফে থেকে যে করে নিচ্ছে, খুব অল্প টাকাতেই হয়তো করে দিচ্ছে, 10-15 টাকা নিচ্ছে, করে দিচ্ছে মোবাইল থেকে। বা কোনো পাশাপাশি কোনো যদি তার দাদা থাকছে, সেরকম ধরনের ছেলেরা কিন্তু এটা করে দিচ্ছে। অনেকেই আছে যারা ফার্স্ট লিটারেসি অর্থাৎ লিখতে ভালো করে জানে না, এরকম স্টুডেন্ট রয়েছে আমাদের স্কুলে, তো প্রচুর আছে। কিন্তু তাদেরকে বলে দিয়েছি যে তোমাদেরকে এটা করতে হবে, তোমরা যেখান থেকে হোক করে নিও। তো অনেকে হয়তো সাইবার ক্যাফে থেকে দিয়ে 10-15 টাকা খরচ করে এই ফর্মটা সাবমিট করে নিচ্ছে, এবং ওরা একটা প্রিন্ট প্রিভিউ একটা সুন্দর পেয়ে যাচ্ছে। প্রিন্ট প্রিভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কীরকম ধরনের। দেখুন, এরকম ধরনের একটা প্রিন্ট প্রিভিউ কিন্তু ওরা সাবমিট করার পরেই কিন্তু পেয়ে যাবে। তো এটা ওরা নিজেদের কাছে রেখেও দিতে পারে, এবং ভবিষ্যতে নিজের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেও ওরা দেখতে পাবে যে তাদের কোনো জায়গায় কোনো ভুল হয়েছে কিনা। অনেকেই ভুল করে দিচ্ছে, তো তারা নিজেরা দেখে নিচ্ছে যে হ্যাঁ ভুল হয়েছে, আবার আমি এখান থেকে রেক্টিফিকেশন করে দিচ্ছি। রেক্টিফিকেশনের জায়গায় স্টুডেন্টদের কাছে রাখা নেই। তো যাই হোক, এরকম একটা ফর্ম করার পরে আমাদের স্টুডেন্ট যখন করে দিচ্ছে, তখন আমার কাছে এরকম স্টুডেন্টদের পুরো ডাটাবেসটা কিন্তু চলে আসছে, উইথ ফটো, সিগনেচার সব চলে আসছে এখানে। তো আমরা এখান থেকে কি করব, না এখান থেকে আমরা জাস্ট কপি পেস্ট করব। দেখুন, এখান থেকে ডবল ক্লিক মারলাম, নাম। আমি এবারে চলে যাব রেজিস্ট্রেশন পোর্টালে। অর্থাৎ আমরা কিন্তু এই কাজটাকে খুব একবারে মানে মিনিমাম খাটুনি যেটা আছে সেখানে কিন্তু নিয়ে চলে এলাম। আর কোনো সেরকম কোনো বড় কিছু আমার এখানে নেই। দেখুন আমি কিভাবে করছি ফর্ম ফিল আপটা। আপনারা, আমি ভবিষ্যতে চেষ্টা করছি যাতে এই এই আমার যে সুবিধাটা আছে, এই সুবিধাটা ভবিষ্যতে যাতে আমি অন্যদেরকেও দিতে পারি সামান্য পোর্টালের খরচ হিসাবে নিয়ে। এরপরে আমি চলে যাব এখানে আপলোডিংয়ে। এটা হচ্ছে ফটো, আমার ডেস্কটপের মধ্যেই রেজিস্ট্রেশন ফোল্ডারের মধ্যে আমি রেখেছি। রেজিস্ট্রেশন ফোল্ডারের মধ্যে রেখেছি, এখানে পেয়ে যাব। দেখুন, এটা ফটো চলে এলো। আর এখানে হচ্ছে সিগনেচার, দেখুন সিগনেচারও আমি দিয়ে দিলাম। এখানে সাইজটা কিন্তু একটু গোলমাল আছে, সাইজটা কিন্তু আমাকে ঠিক করে নিতে হবে। এই প্রবলেমটা কিন্তু ছাত্রদের উপরে দিইনি, কারণ আমি লিখেছিলাম এখানে পোর্টালেতে যে 100 কেবির মধ্যে, কিন্তু ওরা এতটা জিনিস করতে পারবে না। তার জন্য আমি বলেছি তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা যেটা পারবে সেটাই আপলোড করে দেবে। তো আমাকে এবারে তাহলে কি করতে হবে, না ধরুন আমাকে যেটা করতে হবে, আমি এই ফটোটাকে
200 কেবি করে নেবো। কত সোজাই করা যায় একবার দেখুন। জাস্ট এটা ওপেন উইথ পেন্ট করবেন। আমার এটা যা আছে আছে, আমি জাস্ট এটাকে 10 করে দিলাম। ঠিক আছে, এবার ক্রপ করতে বলেছে আমাকে, তো আমি ক্রপ করে নেব, কারণ ইনস্ট্রাকশনে বলা আছে যে ভালো করে ক্রপ করে দিতে। আমি সেভ করে দিলাম। এরপরে আমি ছবিটাকে দেখুন, আমি এখানে আপলোড করছি ওই ছবিটায়। আমার নিয়ে নিয়েছে কিন্তু ছবিটা। একবার ছবিটা দিয়ে দিই, দেখুন ছবিটা নিয়ে নিয়েছে। অ্যাড সিগনেচারে ছবি কিন্তু আমার নিয়ে নিয়েছে। তাহলে আমার এখানে কিন্তু সবগুলোই দেখুন চলে এসেছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সব ফিল্ডগুলো না হয় ততক্ষণ কিন্তু সেভ বাটন আসবে না। এবারে দেখুন আমি প্রিভিউ বাটন আছে এখানে, প্রিভিউ, এখানে বলছে বিলো বাট হিট দ্য সেট বটম। তাহলে আমি এখানে কি করবো এরপরে না, আমি কি সবগুলোই আমি কি সবগুলোই এখানে করে নিয়েছি নাকি একবার দেখে নিই। হ্যাঁ, প্রিভিউটা একবার দেখে নিই। প্রিভিউ এইটা আসছে। তো আমি এখান থেকে কি করলাম না, 30/3/2009 সেভ করে দিলাম। ঠিক আছে, আমি এটা এখানে সেভ করে দিলাম। স্টুডেন্ট সামারি দরকার নেই, আমি এখানে সেভ করে দিয়েছি। আমার কিন্তু এখনো এডিট এবং ভিউ দুটো অপশনই রয়েছে। তো এইভাবে একের পর এক স্টুডেন্টগুলোকে আমরা এভাবে আপনারা অ্যাড করে যাবেন, কখনো ফাইনাল বাটন ক্লিক করবেন না। এবং অ্যাড করে যাওয়ার পরে তার পরের স্টেপটা আপনারা কি করবেন সেটাই হচ্ছে বড় ব্যাপার। এরকম অনেকে ভিডিও আগে করে দিয়েছেন, তো আমি সেই পরের স্টেপটুকু দেখাবো যে আপনারা কিভাবে পরের স্টেপটাই যাবেন। অর্থাৎ এই অ্যাড স্টুডেন্ট করে করে যখন সব কমপ্লিট হয়ে গেল তখন আপনারা কি করবেন না, এই ফাইনাল সাবমিট বাটনেতে ক্লিক করবেন। এবং এখানে দেখুন সমস্ত হিসাব কিন্তু ওখানে দিয়ে দিচ্ছি, মেল কটা ফিমেল কটা। তাহলে যে আপনার যে টোটাল স্টুডেন্ট স্ট্রেংথ আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যে কতগুলো বাকি আছে বা নেই। এবং আমার এই জায়গা আছে এখানে দেখুন, আমার এই যে সিট আছে, এখানে সিট থেকে আমি কিন্তু টোটাল এখান থেকে এক্সপোর্ট ডাটা করতে পারি। এক্সপোর্ট ডাটা থেকে আমি কিন্তু এটা টোটাল ভিউটা কিন্তু ইয়েতে চলে আসবে, এক্সেলে আমার চলে আসবে। তাহলে এক্সেল থেকে আমি পেয়ে যাচ্ছি কে কে করেছে বা কে কে করেনি। জাস্ট এটা আপনারা এই যে আমি যেটা অনলাইন করেছি এটা আপনারা এক কাজ করতে পারেন, এটা গুগল ফর্মেও কিন্তু এই জিনিসটা নিতে পারেন। গুগল ফর্মে করলেও কিন্তু আপনাকে ছবিটা স্ক্যান করার থেকে কিন্তু বেঁচে গেলেন। ব্যাস এইটুকুই। এরপরে আমি চলে যাচ্ছি পরের স্টেপে। পরের স্টেপটা কিভাবে করব। একটা জিনিস দেখুন, এখানে প্রতিটা স্টুডেন্টের কিন্তু আপনি এডিট করতেও পারবেন, আবার এখানে ভিউ করতে পারেন। এবং ভিউ করা যে ফর্মটা, সেই ভিউ করা ফর্মটাকে আপনাকে বলছে যে ডাউনলোড করে আপনার কাছে সংরক্ষণ করে রেখে দিতে। আর সমস্ত স্টুডেন্টের ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে সেই যে কনসোলিডেটটা, সেই কনসোলিডেটটা কিন্তু জমা করতে হবে। তো এখানে যেটা আছে ভিউ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এর পরের স্টেপটা যেটা আছে সেটা দেখুন, এখানে এরকম ভিউ করলে এই জিনিসটা আসবে। এই ভিউ করার পরে এরকম ধরনের একটা জিনিস আসবে। এখানে দেখো সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আছে, তারপরে আছে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট। এগুলো কিন্তু আপনারা প্রিন্ট করে করে রেখে, এগুলো কিন্তু স্টুডেন্ট কপি, স্কুল কপিতে এটা এটা কিন্তু আপনারা রেখে দেবেন। রেখে দেবার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে এরপরে বাকি স্টেপটা যেটা আছে সেইটুকু আমি বলে দিই। ফাইনাল সাবমিট করলাম। ফাইনাল সাবমিট করার পরে দেখুন এরকম একটা পেজ আসবে। এই পেজটা এখানে রেজিস্ট্রেশন কত টাকা এবং 55 টাকা করে একটা করা হয়েছে বলে 55 টাকা আসবে। যতগুলো স্টুডেন্ট আসবে তার হিসাব করে কিন্তু টাকাটা টোটাল চলে আসবে এখানে। তো এবারে আসবে দুটো পদ্ধতি আছে, অফলাইন অ্যান্ড অনলাইন মোড। অফলাইন মোড এবং অনলাইন মোড। তো অনলাইন মোডটা কিন্তু 15ই আগস্ট থেকে স্টার্ট হবে। এখন কিন্তু পাওয়া যাবে না, এখন যদি করতে চাই অফলাইন মোডে করতে হবে। অফলাইন মোডে করার পরে আপনার দুই ধরনের অপশন থাকবে, একটা হচ্ছে এসবিআই চালান, আর একটা হচ্ছে আদার দেন এসবিআই চালান। আপনারা যে কোনো একটা কিছু করতে পারেন। তারপরে চালানটিকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। চালানটিকে ডাউনলোড করে আপনি যদি এসবিআই করেন, এসবিআই গিয়ে আমি ডাউনলোড করলাম। দেখুন এই ডাউনলোডের চালানটাকে এবার তিনটে কপি থাকবে, একটা স্কুল কপি থাকবে, একটা বোর্ড কপি থাকবে, আর একটা হচ্ছে ব্যাংক কপি থাকবে। তো ব্যাংক একটা নিয়ে নেবে, বাকি দুটো কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেবে। আপনি কিন্তু ওইগুলো নিয়ে চলে আসবেন টাকা জমা হয়ে যাওয়ার পরে। এরপর হচ্ছে অ্যাড চালান।
এখানে আপলোড করতে হবে ওই চালানের ডিটেলসটা। তাহলে আপলোড করা হয়ে যাবার পরে আমি দেখি এখানে ক্লিক করলে কি আসছে। সাবমিট করলাম। এবার দেখুন ডাউনলোড রিপোর্ট বলে অপশন চলে এসেছে। তো ডাউনলোড রিপোর্টটা কি করতে হবে, আমাকে ডাউনলোড করতে হবে। এখানে কিন্তু কনসোলিডেটেড রিপোর্ট থাকবে এবং প্রতিটি স্টুডেন্টের সিগনেচারের জায়গা থাকবে, এটুকু খেয়াল রাখবেন। এই রিপোর্টটাতে কিন্তু প্রতিটা স্টুডেন্টেরও সিগনেচারের জায়গা থাকবে, একটা একজনের নয়। তাহলে সেগুলোও কিন্তু করতে হবে এবং হেডমাস্টার মশাইকে কিন্তু এটাও করতে হবে যে ফর্মগুলিতে সই করতে হবে। সই করার পরে এই কনসোলেটেড যে ফর্মগুলো থাকবে, এই কনসোলেটেড ফর্মগুলোকে আপনার জমা করতে হবে ইনস্ট্রাকশন অনুযায়ী কাউন্সিল অফিসে। ঠিক আছে, এইভাবেই আপনারা কাজটি সম্পাদন করবেন। এবারে বলে রাখি যে আমার এই যে ডাটা কালেকশনের যেটি করেছিলাম, আমি এই বছর খুবই দুঃখিত যে আমি আপনাদেরকে সবাইকেই সার্ভিসটা দিতে পারছি না। আমি এটা তৈরি করেছিলাম গত বছর 11-এর জন্য, আমি করে উঠতে পারিনি। 11 আমাদের এবছর এই পদ্ধতিতেই চলেছে এবং খুব সুন্দরভাবে আমরা একদিনের মধ্যেই আমরা 200 জনের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পেরেছি এর জন্য। এবং ধরুন আবার 9-এরটাও আমার করাই ছিল, করে দিয়েছি। তো এটা সামান্যটুকু খরচ করে হয়তো আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারবো ভবিষ্যতে, দেখা যাক, সেরকম ধরনের চেষ্টায় রয়েছি। যতদিন না আমি করতে পারছি আপনারা এক কাজ করতে পারেন, স্ক্যান তো যা করতেই হবে। আর একটা ফর্ম আমি আপনাদেরকে দিচ্ছি, সেই ফর্মটা দেখতে পারেন, ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি। ওই ফর্মটা নিয়েও তাহলে স্টুডেন্টদেরকে দিয়ে কিন্তু দেখুন এরকম একটা ফরম্যাট তৈরি করা আছে। এই ফরম্যাটটা দেওয়া যেতে পারে, এই ফরম্যাটটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বা আপনারা চাইলে আরেকটা ব্যাপার, এখানে সব কিছুই রয়েছে, এটা ছেলেদেরকে দিয়ে করিনি, এখানে কিন্তু স্ক্যান কিন্তু আপনাকে করতে হবে। তো যাই হোক, এই একটা পদ্ধতি আছে। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যদি গুগল ফর্ম করে যদি আপনারা করতে পারেন, সেটাও কিন্তু একটা ভালো পদ্ধতি, খারাপ নয় খুব একটা। আমি অনেক আগে এরকম একটা করেছিলাম গুগল ফর্ম ক্রিয়েট করে। তো আপনারা কিন্তু এখান থেকে গুগল ফর্মস আছে, গুগল ফর্মস ক্রিয়েট করে কিন্তু আপনারা সেই পদ্ধতিটা করতে পারেন। এখান থেকে এরকম অপশনগুলো আছে, সাপোজ এই অপশন রয়েছে, এখানে কোশ্চেন দিলেন, বা এটা কোশ্চেন মাল্টিপল চয়েস দরকার নেই, এটা শুধুমাত্র জাস্ট শর্ট অ্যান্সার টাইপ দিয়ে দেবেন। যদি এইভাবে দিয়ে আপনারা করতে পারেন তাহলে কিন্তু এই ফর্মগুলো করবেন। আবার হয়তো প্লাস অ্যাড করলাম, অ্যাড করার পরে হয়তো এইটা হয়তো ফাইল নেবেন আপনি। তো ফাইল যখন নেবেন, এই ফাইল আপলোড আছে, ফাইল আপলোডেতে আপনারা কিন্তু ফাইল দেওয়া যেতে পারে, লেটস রেসপন্ডেন্ট আপলোড ফাইল টু ড্রাইভ, এরকম একটা অপশন আসবে। তো এটা ড্রাইভে আপনার ফাইলটা যাবে। তো ফাইল সাইজ মিনিমাম এখানে করে দেবেন, 1 MB নিচে আর করা যায় না, এইটুকুই। অ্যালাউ স্পেসিফিক, স্পেসিফিকটা বলতে শুধু ইমেজটা কি নেবেন এটুকু বলে দিলাম। আর ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস একটা। আর ভিউ ফোল্ডার কোথায় নেবেন সেটা একটা জায়গা এখানে করে নিতে হবে, এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। দেখুন রেসপন্স ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, এখানে কিন্তু এসে কিন্তু জমা হবে। তো এইভাবে কিন্তু আপনারা যদি একটা ফর্ম যদি করে নিতে পারেন, আইটাল্টেড ফর্ম, এখানে একটা নাম দিয়ে দিন স্কুলের, এই ফর্মটার লিঙ্ক করে রেসপন্স সেটিংসগুলোকে ঠিকঠাক করে নিয়ে আপনারা কিন্তু যদি আহ, এরকমভাবে যদি গুগল ফর্ম যদি করেও নিতে পারেন তাহলে কিন্তু হবে। আর এটুকুই বলার। আর যদি এরকম চাই আমি ভবিষ্যতে দিতে পারবো আশা করছি, কারণ এই পদ্ধতি শুরু হয়েছে এই অনলাইনে, তার মানে এটা ভবিষ্যতে এইভাবেই চলবে। তো আমি চেষ্টা করছি যাতে খুব সামান্য আমার যে যারা সাবস্ক্রাইবার আছেন বা আমার যারা ওয়েবসাইট এবং অ্যাপ ইউজ করেন, তাদেরকে যারা যদি এটা আমি প্রোভাইড করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, আপনারা টোটাল রেজিস্ট্রেশন প্রসেসটা